আহলে হাদিসের অনেক মসজিদে নামাজ শেষে মুনাজাত হয়, আবার অনেক মসজিদে মুনাজাত হয় না। এটা দূর করা যায় কিভাবে? মাশাআল্লাহ, আপনার তাহলে চিন্তা আছে, দূর করা যাবে, করা উচিত, তাই না? আপনার ধৈর্য ধারণ করেন। অনেক মসজিদে দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটা আপনার কাছে খুব ভারী মনে হচ্ছে, তাই না? কিন্তু আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো এই মুনাজাতটা কোন পর্যায়ের বেদাত বলেন তো দেখি। বেদাতে তো কোনো সন্দেহ নাই, তাই না? বেদাত কোনো সন্দেহ নাই, কিন্তু কোন পর্যায়ের বেদাত? আর আমি একটা বলছি, একটা মসজিদের ইমাম আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আল্লাহ নবী গায়েব জানতেন। এই আকীদা একজন ইমাম লালন করে, ওর পিছনে কি নামাজ হবে? হবে না। পড়েন কেন? হ্যাঁ, ও ঠেক্কা পড়ছেন, তাই না? মানে বিপদে পড়ে পড়ছেন, তাই না? তো বিপদে পড়ে পড়া যায় তাহলে, তাই না? নামাজ মনে হয় কাঁথা সেলাই করার মতো একটা ইবাদত নাকি? তাহলে নামাজ বাতিল করবেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবার ওয়াল হাম্মাম। পুরো জমিনটাই হলো মসজিদ, শুধু গোরস্থান আর গোসলখানা ছাড়া। রাস্তায় পড়বেন আপনি? আচ্ছা আচ্ছা, যদি কোনো শিয়া মসজিদে নামাজ পড়েন হবে? কেন হবে না? বলেন বলেন, উত্তর দেন। শিয়া মসজিদ নামাজ পড়লে জানেন কি? অত বলে দিচ্ছেন কি, তখন আর জিজ্ঞেস করছেন ওদের আকীদা কি। এইটা আপনার কি জানা নাই যে এই ইমাম সারাদিন হায়াতুন নবীরই ওয়াজ করে? এই ইমাম সারাদিন ওয়াজই করে পীর ফকিরের। আপনি কিভাবে বললেন যেটা আমার জানা নাই? আর কাদের আকীদা এরকম না, জানা তো আছে আপনার। আহলে হাদিস ছাড়া বাংলাদেশে যত ইমাম আছে সবার আকীদাই কি এই না? এটা জানা কথা, সবারই জানা কথা। এইটা কি আকীদা? এখন আপনারা বলছেন যে নামাজ শুরু হয়ে গেছে, পড়তেছি। এবার আপনি বলেন তো, জামাত শুরু হয়ে গেছে, ওযু নাই আপনার, আপনি ওযু করবেন না জামাত ধরবেন? কি করবেন? জামাত শেষ হয়ে যাবে যে, ওযু ছাড়া নামাজ হবে না। তাহলে জামাত জরুরি না ওযু জরুরি? এখন বলছে ওযু জরুরি। তাহলে জামাত হয়ে যাক, কিন্তু আর কি করা লাগবে? ওযু করা লাগবে। কত সুন্দর বুঝ। মনে করেন বিশাল জামাত হচ্ছে, 1 কোটি মানুষ জামাত পড়ছে, ওই মসজিদে কবর আছে। কি আছে? কবর আছে। নামাজ হবে না? কেন হবে না? কবর আছে তো, এটাও জানেন। এইটা মাথায় নাই কেন আপনার? ইমাম যদি এই আকীদার হয়, তার পিছনে নামাজ হবে না, এটা জানেন না কেন? কিভাবে মানুষকে বুঝাবো এটা? তো এই আকীদা, এই শিরকি আকীদা, কুফরি আকীদা যদি কারোর মধ্যে থাকে, তার পিছনে নামাজ হয় না। এটা হলো, এই বেদাতটা হলো বেদাতে মুকাফফারা। কি বেদাত? মুকাফফারা। যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর বেদাতে মুগাল্লাজা, যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে। আর বেদাতে মুফাসসাকা, যে বেদাত করলে মানুষ ফাসেক হয়ে যাবে। ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাতটা কি ফাসেকি বেদাত। এটার প্রতি আপনি যত কড়া, কিন্তু কুফরি বেদাতের প্রতি তত নরম, তাই না? বোঝা গেল কি? তাহলে এদের পিছনে সালাত হবে না। আর যারা বিশ্বাস করে আহলে হাদিস মসজিদকে পুড়াই দিতে হবে, তাদের পিছনে সালাত হবে তো? শরম লজ্জা তাদের চেয়ে আমাদের অনেক কম। ওরা তো আকীদা নিয়েই পুড়ায় দেয়, তাই না? আহলে হাদিসরা কাফের কি বলে? যারা আহলে হাদিসরা কাফের বলে, তাদের পিছনে নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন হবে? বুঝে কথা বলেন।